শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব। আজ আমরা বানাবো কড়াই পনির, রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির। তো এই কড়াই পনিরটা কিভাবে বানাচ্ছি, এরকম করে কাটিং করতে হবে, লম্বা লম্বা করে, একটু থিকনেস, আর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। আর কখন কি দিচ্ছি সেটা ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন। তো দেখুন, তেলের মধ্যে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ দিচ্ছি। দেওয়ার পর এটা যখন একটু হয়ে যাবে, তারপরে আমরা এতে আদা আর হিং দেব। আপনারাও ঠিক এভাবে দেবেন, আদা আর হিং দিয়ে একটু টাইম নাড়ার পর তারপর আপনি এখানে একটু হলুদ দেবেন। হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা ভালো আসবে। হলুদটা দেওয়া হয়ে গেলে একটু টাইম নাড়তে হবে। আর কখন কি দিচ্ছি আপনারা এটা অবশ্যই ফলো করবেন। দেওয়ার পর বাড়িতে দেওয়া হচ্ছে একটু টমেটোটা মিক্সিং করে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে সেটাকে এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। আপনারাও ঠিক পরিমাণ মতো দেবেন, যতটা প্রয়োজন। তারপরে আমরা এতে কাজু পোস্ত বাটা দিচ্ছি। কাজু আর পোস্ত মিক্সিং করে আমরা এখানে ঢেলে দিচ্ছি। এটা যত টাইম না তেল ছাড়ছে অত টাইম এটা কষাতেই লাগবে। তেল ছাড়লে বুঝতে হবে যে না, এটা হয়ে যাওয়ার দিকে, তখন আমরা জল ঢেলে দেব। দেখুন কত সুন্দর এইরকম তেল ভাসবে। দিয়ে আমরা আচ্ছা যাই হোক, এখন একটু নুন দিচ্ছি, লবণটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমরা এতে দুটো মশলা ঢালবো। একটা হলো সাম্বার মশলা, একটা হলো কাশ্মীর লাল। আপনাদের যদি কাশ্মীর লাল নাও থাকে কোনো ব্যাপার না, দিলে ভালো কালার। আর সাম্বার মশলাটা মাস্ট, ওটা লাগবেই। এটা যে কোনো বিগ বাজার, বড় বড় দোকানে পাবেন সাম্বার মশলা। তো সাম্বার মশলা আর কাশ্মীর লাল দিয়ে একটু টাইম কষিয়ে জল ঢেলে দিয়ে দেবেন। জল ঢালা হয়ে গেলে আর এতে কোনো মশলা না, লাস্ট বাটার আর গরম মশলা সব শেষে। আর এই মশলাটা একটু ভালো টাইম কষিতে হবে। তারপরে জল ঢেলে দিচ্ছি। তারপরে একটু টাইম ফুটে আমরা পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি। পনিরটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার। পরিশেষে অবশ্যই ভগবানকে ভোগ লাগাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।